আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন বা জানতে পারবেন আপনাকে যে এনআইডি কার্ড প্রদান করা হয়েছে সেটি রিয়েল নাকি ফেক। আমরা খুব সহজেই আমাদের এনআইডি কার্ডটি যাচাই করতে পারবো। তাছাড়া বিভিন্ন ক্রয় বিক্রয় পারপাসে আমাদের অন্যের এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয়, সেটিও আমরা এই পদ্ধতিতে যাচাই করতে পারবো। তো চলুন দেখে আসি কিভাবে আমরা এনআইডি কার্ড আসল নাকি নকল সেটি যাচাই করতে পারি। এই তথ্যটি যাচাই করার জন্য আপনি আপনার ফোনটি হাতে নেবেন। তারপর আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাবেন এবং উপরের এই ইউআরএল বক্সে লিখবেন upension.gov.bd। এটি লিখে আপনারা সার্চ করবেন, বা আপনারা গুগলে সার্চ করতে পারেন ইউনিভার্সাল পেনশন। ইউনিভার্সাল পেনশন বা ইউনিভার্সাল পেনশন বিডি এটি লিখে সার্চ করার পর আপনারা upension.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি চলে এসেছে, আপনারা এখানে প্রবেশ করবেন। তারপর সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন পেনশনার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সম্মতি আছে, এখানে ক্লিক করবেন। তো তারপর সবার উপরে রয়েছে প্যাকেজ বাই স্কিম নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে কোনো একটি স্কিম সিলেক্ট করবেন। আমি এখান থেকে সমতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। আপনার এনআইডি কার্ড যদি 10 ডিজিট, 13 ডিজিট বা 17 ডিজিট যেটি হোক না কেন, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনি যার এনআইডি কার্ড যাচাই করবেন বা চেক করবেন যে সেটি আসল নাকি নকল, তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নির্বাচন করুন, এখানে ক্লিক করে এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখটি দিয়ে দিবেন সঠিকভাবে। এখানে অবশ্যই আপনাকে দিন, মাস, বছর সঠিকভাবে এনআইডি কার্ড অনুসারে দিতে হবে। জন্ম তারিখটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর টাইপ করুন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। সঠিকভাবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে আপনি ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি আবশ্যিক নয়, অর্থাৎ অপশনাল। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা নাম্বার রয়েছে, এটি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে রয়েছে 91, স্মল লেটারের ইউ, ক্যাপিটাল লেটারের বি এবং 4। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে ক্লিক করার পর এখানে এই মোবাইল নাম্বার যেটি ব্যবহার করলাম, এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে। সেই ওটিপি কোড নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে একটি মেসেজ চলে এসেছে। তো এখান থেকে এই কোড নাম্বারটি আমি বসিয়ে দিব, এখান থেকে কপি করলাম। তারপর এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। সরি, পেস্ট করলে হচ্ছে না, তো এখানে আমি ম্যানুয়ালি বসিয়ে দিব। ওটিপি কোড নাম্বারটি বসানোর পর পরবর্তী পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দেখাচ্ছে, জন্ম তারিখ দেখাচ্ছে, এখানে নাম দেখাচ্ছে, পিতার নাম, মাতার নাম। তো যখন আপনি এখানে আবেদনকারীর নাম, আপনার নামটি দেখতে পাবেন, বা যার এনআইডি কার্ড যাচাই করবেন তার নামটি দেখতে পাবেন, তার পিতার নাম দেখতে পাবেন, মাতার নাম দেখতে পাবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলেই এই এনআইডি কার্ডটি রিয়েল এনআইডি কার্ড। এনআইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর যদি এখানে তার নাম, তার পিতা মাতার নাম না আসে, তাহলে বুঝবেন যে তার এনআইডি কার্ডটি ফেক এনআইডি কার্ড, রিয়েল এনআইডি কার্ড নয়। কারণ এটি বাংলাদেশ জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট, এখানে অবশ্যই 100% রিয়েল এনআইডি কার্ড গুলোই আসবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এনআইডি কার্ডের রিয়েল নাকি ফেক সেটি যাচাই করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।